আনকাহাত ইবনি জাতা হাসাবিন ওয়া নাসাবিন, তার খানদান বংশ খুব ভালো আর বৌমাও খুব ভালো, কিন্তু আমার বেটার ব্যবহার ভালো নয়। কেন, কি হয়েছে? বলে আল্লাহর রাসূল এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত বৌমার কাছে যায় না, এখনো পর্যন্ত পরের বেটিকে এইরকম রেখে দিয়েছে। এবার আল্লাহর নবী বলছেন দুইজনকে ডেকে আনো। দুইজনকে ডেকে আনা হলো। আনার পরে বলছে আচ্ছা বলো তো, মহিলাকে বলছে বলো তো তোমার এই যে কথা শুনলাম এটা কি সত্যি? বলে হ্যাঁ। বলছে আচ্ছা কি কোনো বেমার আছে নাকি জি, কোনো অসুখ টসুখ আছে নাকি যে এতদিন হয়ে গেল এরকম একটা তরুণ যুবক আর এক বউর কাছে যায় না, মানে অসুখ টসুখ আছে নাকি? মহিলা কি বলছে, আল্লাহ রাসূল একে দুটা অসুখ আছে। কি দুটা অসুখ? বলছে এক নম্বর অসুখ হলো রাতে কোনোদিন ঘুমাই না। এক নম্বর অসুখ হলো রাতের বেলায় কোনোদিন ঘুমাই না। আর দুই নম্বর অসুখ হলো যে এই দিনের বেলায় কোনোদিন খাই না। ই কোন অসুখ রে ভাই, যে রাতে কোনোদিন শোয় না আর দিনে কোনোদিন খায় না? এ কোন অসুখের অসুখ রে বাবা? বলে কথাটা কেমন, নবীজি তো জ্ঞানী ছিলেন, বুঝে গেলেন। মানে এবার ওকে বলছেন কি ব্যাপার, কি কথা, কিসের জন্য তুমি বৌমার কাছে যাও না? তোমার বউ এনেছো পরের মেয়েকে, আনার পরে তুমি কেন এরকম ভাবে থাকো? তুমি রাতের বেলায় কেন বাসর করতে যাওনি? বলে আল্লাহর রাসূল একে দুটা অসুখ যে আছে, এক নাম্বার হলো প্রত্যেক দিন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এশারের নামাজ পড়ার পরে আবার নাফিলে দাঁড়িয়ে যায়, আর নাফিল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের আজান হয়ে যায়। সুবহানাল্লাহ, ফজরের আজান হয়ে যায় নাফিল পড়তে পড়তে, এক নম্বর। আর দু নম্বর কি, প্রত্যেক দিন দিনের বেলাতে নাফিল রোজা করে, খাই না, নাফিল রোজা করে। এবার বলছে কি ব্যাপার? বলে তুমি কেন যাও না? বলে আল্লাহর রাসূল আমি রাতের বেলায় বইয়ের কাছে এই জন্য যাই না, বইয়ের কাছে গেলে আমার 1-2 ঘন্টা সময় নষ্ট হবে, আর ওই 1-2 ঘন্টা সময়তে আমি অনেকখানি ইবাদত করতে পারবো। জানি না কিয়ামতের দিন একটা নেকির কমির কারণে জাহান্নামে যেতে হবে। ওই 1 ঘন্টা সময় আমার জীবনের বেকার যাবে। একটা নেকি যদি কমে যায় তাহলে আমি পস্তাবো আর কানবো, হায় রে ওই সময়টা নষ্ট না করলে আর জান্নাতে যেতাম। আমার সময়টা যেন নষ্ট না হয়, আমার ইবাদতে যেন কমি না হয়, এই জন্য আমি রাতের বেলায় বইয়ের কাছে যাই না। এবার দিনের বেলায় বলে প্রত্যেক দিন নাফিল রোজা রাখি। বলে কেমন কথা, তুমি কেন প্রত্যেক দিন নাফিল রোজা রাখো? বলে আল্লাহর রাসূল আমার শরীরে ক্ষমতা আছে প্রত্যেক দিন রোজা রাখার মতো, তাহলে আমি এই অফারটা কেন ছাড়বো? আমি কেন ইবাদত করি, আমি এই নেকি জমা করি? আল্লাহর নবী বলেন শোনো, ওয়া ইন্না আলাইকা জাওজাকা হাক্কুন, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে। ওয়া ইন্না আলাইকা জাসাদাকা হাক্কুন, তোমার উপরে তোমার শরীরের হক আছে। তো ওয়া ইন্না আলাইকা আইনাকা হাক্কুন, তোমার উপরে তোমার চোখের হক আছে। তোমার চোখকে আরাম দাও, ঘুম দাও, তোমার শরীরটাকে বিছানায় শোয়াও, আরাম দাও। আর তোমার উপরে তোমার বইয়ের হক আছে। আমি নবী মুহাম্মদ আমার চাইতে বেশি কেউ ইবাদত করে না, কিন্তু তারপরও আমি বইয়ের কাছে যাই, আমি নাফিল রোজাও করি, আমি রাতে নাফিল পড়ি, আর আমি স্ত্রীর কাছে ঘুরে যাই। আমার বন্ধুরা, এবার ওই সাহাবীকে বলছে আজ থেকে তুমি মাসে মাত্র 3টি রোজা রাখবে। বলে না না হুজুর, আমি রোজাকে এত কম রাখতে পারবো না। বলে তাহলে 6টা রাখবে। যত কম বেশি বলতে যাচ্ছে, বলে আল্লাহর রাসূল এইটাতে আমার জি ভরবে না।
কারোর ফরজ রোজা যদি ছুটিয়ে খালি বলে যে ছেড়ে দে, দুটো মুড়ি সাবিয়ে ইজাজত দিয়ে দেয় তো খুব খুশি। আর নাফল রোজা নবী বলছেন যে তুমি ছেড়ে দাও, এত রোজা করিও না। তখন বলছে যে না হুজুর, আমার শরীরে করার মতন শক্তি আছে। হ্যাঁ, এমনকি লাস্ট আল্লাহ রাসূল কি বললেন যে শোনো, তুমি একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না, এর চাইতে বেশি তোমাকে অনুমতি দেওয়া যাবে না। এটা দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম একদিন ইফতার করতেন আর একদিন রোজা রাখতেন। ওই মতো তুমি একদিন ইফতার করবে, একদিন রোজা রাখবে, তাহলে বছরে 6 মাস রোজা আর 6 মাস ইফতার। আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া, পরহেজগারি। আর 30 বছর রোজা পায়া আজ পর্যন্ত আপনার ভিতরের শয়তানি গেল না। বচপন बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। আমার বন্ধুরা, আপনি এই রোজা পার করে দিলেন, আপনি কি গ্যারান্টি নিচ্ছেন যে সামনে রোজা আমার জীবনে আসবে আর আমি পাবো? ও বন্ধু আমার, আপনি ফরজ রোজা ছেড়েছেন। রোজা কার উপরে ফরজ? রোজা আকিল বালেগ, যখন ছেলে বালেগ হয়ে গেল, সাবালক হয়ে গেল, মেয়েরা সাবালিকা হয়ে গেল, সেই দিন থেকে তার উপরে রোজা ফরজ হয়ে গেল। কোন পাগলের উপরে রোজা ফরজ নাই, কোন পাগলির উপরে রোজা ফরজ নাই। আমার মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, আল্লাহু আকবার। আপনাকে রোজা করতে বললেন, বছরের 1 মাস রোজা। ও বন্ধু, তারপরে আল্লাহ কত বড় দয়ালু, আপনাকে আল্লাহ কষ্ট দিবেন না। এই জন্য আল্লাহ যদি শুধু বলে দিতেন না ফরজ তোমাকে পড়তেই হবে, তাহলে বন্ধু আমার, তাহলে অনেক মানুষের জন্য অসুবিধা হয়ে যেত। আর আল্লাহ বলছেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোন বান্দার উপরে জুলুম করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তুমি রোজা করতে পারো না, এমন অসুখ পড়ে গেছো, আর এই অসুখের অবস্থায় যদি রোজা করা যায় তাহলে কিন্তু তুমি বাঁচবে না। দিনে 3 বার ওষুধ নিতে হয়, শরীর চলার মতো হয়ে নাই। আর তারপরও যদি রোজা করতে আল্লাহ বাধ্য করতেন তাহলে আপনার জানে কষ্ট হতো। এই জন্য আল্লাহ বান্দাকে কষ্ট দিবেন না। আল্লাহ বললে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে কেউ যদি অসুখ থাকে, তাহলে আর কেউ যদি সফরের অবস্থায় থাকে, অনেক মানুষ সফরে যায়, দিল্লি বোম্বাই যেতে হয়েছে, বাবাকে অপারেশন করতে নিয়ে গেছে, মাকে দিল্লি ডাক্তার দেখাতে নিয়ে গেছে, বোনকে কলকাতা দেখাতে নিয়ে গেছে। এই রকম রাস্তার অবস্থায় খাবার নাই, ওই রকম রাস্তায় না খেয়ে যদি রোজা রাখে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। ওরে বান্দা, তুমি রমজানের রোজা সেদিন করিস না কি পরবর্তীতে যখন তোর সুবিধা হবে, 1 বছর তোকে অফার দিলাম, 11 মাস সময় তোর জন্য থাকলো। আবার রমজান আসার আগে আগে তোমার যখন সময় হবে, ফাইদাতু মিন আইয়ামিন উখর, তুমি অন্য দিনে রোজাকে আদায় করে নাও। রোজা আদায় করতে হবে। কতগুলা মহিলা রমজান মাসে বাচ্চা হয়েছে, 1 মাস রোজা ছুটে গেল,
ও অল্লেগা ভারী হয়ে গেছে, আর ও আদায় করে না। তিনটা বাচ্চা হয়েছে, 3 বারই রমজানে 390টা রোজা ছুটেছে। ওই যে মুলি সাহেব তো আদায় করতে পারবো, ঠিক ছেড়ে বসে আছে। আপনাকে আদায় করতে হবে, কোনো হালাতে হয়, হ্যাঁ আপনাকে আদায় করতে হবে। হ্যাঁ, আল্লাহ ওই লোকগুলোকে অফার দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, ফামান কানা মিনকুম মারিজান, যদি আপনার মধ্যে এমন অসুখ, যেই অসুখের পরে ভালো হওয়ার কোনো আশা আর নেই, শেষ বয়স 105 বছর হয়ে গেছে, চলতে পারে না, লাঠি ধরে নিয়েছে, একবারে হুড়া বুড়া হয়ে গেছে, ওই লোকটা আর ভালো হওয়ার আশা নেই যে ভালো হবে, বা এমন অসুখ হয়েছে মনে হচ্ছে যে আর ভালো হবে না। তাহলে তারপরে আল্লাহ বলছে ফাফিদিয়া তো আমি মিসকিন, তুমি কি করো, মিসকিনকে খাবার দিয়ে ফিদিয়ে দিয়ে তুমি কি করো, শোধ করে দাও। তবে ওটা আর যদি নিজে পারো তাহলে সব চাইতে ভালো হওয়ার পরে রোজাকে আদায় করলেন। আমার বন্ধুরা, এবার রোজার মাসে আপনার জন্য কতগুলা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রমজান কি জিনিস একটু ভালো করে বুঝেন। রোজা, আল্লাহর নবী বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান আর ইয়াকিনের সাথে রমজানের রোজা রাখলো, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সমস্ত আগে যত গুনাহ করেছে সমস্ত বিগত দিনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ঈমান আর ইয়াকিনের সাথে এই কথাটা বুঝার আছে, ঈমানের সাথে যে আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি রোজা রাখছি, আর ইয়াকিনের সাথে যে আমি এতে থেকে তাকওয়া অর্জন করব, আর এতে থেকে আমার জীবনের গুনাহ ক্ষমা নেব, আগামী দিনে আমি পাপ থেকে বেঁচে থাকব। ঈমান ইয়াকিনের সাথে যদি কেউ রোজা রাখে, বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত সব গুনাহকে মাফ করে দেন। ও বন্ধু, ইসলামের আরকান হলো 5 খানা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু কালমার নেকি না রোজা এমন একটা নেকি, নামাজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে লেখান, আর কালমার নেকি ফেরেশতাকে দিয়ে লেখান, হজের নেকি বা ফেরেশতাকে দিয়ে দেওয়ান। কিন্তু বন্ধুরে, রোজা এমন একটা নেকি, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা আর নেকি আল্লাহ নিজের হাতে বান্দাকে প্রদান করেন। আল্লাহ বলেন আসৌমুলি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজিবি, আর তার নেকি আমি আল্লাহ, তার বদলা আমি নিজের হাতে দিব।